হ্যালো, এখন হচ্ছে ডট 12:30 বাজে, 12:30 বেজে গেছে ইনফ্যাক্ট। মানে মাঝখানে ভিডিওটা পজ করে করতে হচ্ছে, কেন সিম্বা খুব ডিস্টার্ব হচ্ছে। মাঝখানে ও ভাও 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 করে জানালা দিয়ে কিছু একটা দেখবে, দেখে ওর যত বক্তব্য রাতে বলে। আচ্ছা সিম্বি প্লিজ চুপ। তো যেটা বলার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, আজকে খুব খুব ভালো লাগছে আমার, কেননা আজকে ফার্স্ট টাইম 9 মাস পরে আমি ক্লাবের সাথে প্রথম শুনতে পেয়েছি, রিলেট করতে পেরেছি আমার প্রত্যেকটা ফুড স্টেপ। আর দ্য মোমেন্ট আমি ওটা ধরতে পেরেছি, মানে এত নিজেকে ভালো লাগছিল। আসলে আমি তো খুব অল্প মানে জিনিসেই আমি খুশি হয়ে যাই, তো যে জিনিসটা আমি শিখছি, তো সেখানে যখন এরকম ছোট ছোট করে ইমপ্রুভমেন্টগুলো নিজেই ফিল করতে পারি যে হ্যাঁ আই এম ইমপ্রুভিং, আরও নতুন কিছু শিখছি, তো খুব ভালো লাগে, আমি খুব খুশি হয়ে যাই। আই এম সো স্যাটিসফাইড। আর সারাক্ষণ তো মানে স্যারের ওপরে তো গ্রেটফুলনেস থেকেই যায়, মানে এত ভালো করে স্যার শেখায় ব্রেক করে করে। টিচার তো প্রচুর দেখেছি, এর আগেও অনেক জায়গাতে ডান্স শিখেছি, বাট টিচার অনেকেই হতে পারে, মেন্টর সবাই হতে পারে না, গুরু সবাই হতে পারে না। তো স্যার ইজ মাই গুরু, আমি অনেক কিছু শিখছি স্যারের থেকে, তো হ্যাঁ ভালো লাগে। আর আরেকটা জিনিস আমার নিজের জন্য যেটা আমি বলবো, যে আমি আজ অবধি লাইফে আমার লাইফটা না আমি নিজেই ডিজাইন করতে ভালোবাসি। মানে আমি চাই না আমি অন্য কাউকে দেখে কিছু মানে কপি করার চেষ্টা করি, বা এগুলো আমার কেন জানি কোনোদিনই ভালো লাগে না। মানে এটা হতেই পারে যে আরেকজনকে যেই লাইফটা স্যুট করছে বা আরেকজনকে যেই আউটফিটটা স্যুট করছে সেটা আমাকে করতে হবে, তার কোনো মানে না। কেননা প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আলাদা, স্কিন টোন আলাদা, আলাদা করে কেউ কেউ এক একটা আউটফিট ক্যারি করতে পারে, যেটা নাকি আরেকজন পারছে সেটা ডেফিনেটলি আমি পারবো না। আমার বডি স্ট্রাকচার, আমার জ লাইন, আমার হেয়ার কালার সব কিছু ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা তো থাকে সব কিছু। তো যেসব মানুষরা না বোকা হয়, যারা নাকি আরেকজনেরটা দেখে ভাবে, মানে এটা আমি পার্টিকুলারলি কাউকে নিয়ে বলছি না, মাথার মধ্যে এলো, মানে অনেকগুলো বছর তো জীবনের পেরিয়ে এলাম, তার মধ্যে অনেক ধরনের লোকজনের সাথে মিশেছি, দেখেছি, এখনও যারা আছে জীবনে, তো দেখেছি সবাই আরেকজনেরটা দেখে না বোকামো করে ফেলে, যে ও ডেনিম পরেছে, আচ্ছা তাহলে আমাকেও পরতে হবে। মেবি ও হয়তো ফিট করছে না, আমি কারোকে বডি শেমিং কিছু করছি না, বাট আমি জাস্ট বলছি যে প্রত্যেকের মানুষেরই না বোঝা উচিত যে আমার রিকোয়ারমেন্টটা ঠিক কোন জায়গায়, বা কোন জায়গাটাতে আমার ট্যালেন্ট আছে, আমাকে শাইন করতে হবে, কোন জায়গাটায় ধরতে হবে। তো আমার যেমন মেয়ে হিসেবে কোনো দিনই মানে খুব একটা বেশি বড় বাড়ি করতে হবে, প্রচুর অর্নামেন্ট, টিপিক্যাল যেগুলো মেয়েদের একটু চাহিদা থাকে, আমার ওগুলো কোনো দিনই ছিল না। মানে আই ওয়াজ অলওয়েজ প্যাশনেট অ্যাবাউট হোয়াট এভার আই ওয়ান্ট, তো সেটা প্রেমের ব্যাপারে হোক বা আমার অন্য অন্য রিকোয়ারমেন্টের ব্যাপারে হোক। মানে আমার বাবা অত রাগী ছিল, অত কিছু ছিল, ইন স্পাইট অফ দ্যাট ওয়েন আই ফেল ফর মাই হাজব্যান্ড, তো আমি বাড়ি থেকে রীতিমতো পালিয়েই বিয়েটা করেছিলাম। তো তখন আমি আমার বাবার কথাই কোনোদিনও শুনিনি, কেননা ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যে ওটাই ঠিক, মানে হোয়াট এভার ডিসিশন আই এম টেকিং দ্যাট ইজ রাইট। তো সেটা তারপরও আস্তে আস্তে, আমি তো বারাসাতে টাউন থেকে এসেছি, তো প্রথমেই আই ওয়াজ নট কমফোর্টেবল ইন ডেনিম, জিন্স, আর শর্ট ড্রেস ফ্রেস তো ছেড়েই দাও, আমার বডি ওরকমভাবে আমি ক্যারি করতে পারতাম না, তো আমি আই ওয়াজ অলওয়েজ কমফোর্টেবল ইন সালোয়ার, শাড়ি। তারপরে বাট হ্যাঁ আমার টার্গেট ছিল অন্য যেসব আরও আমার থেকে যারা অনেক বেটার, তাদের যেগুলো ভালো লাগতো, তো আমি দেখতাম তারা যখন ক্যারি করছে, তো তারা আরও কী তাদের সাইড এক্সট্রা জিনিস আছে যেগুলোর জন্য নাকি তারা ক্যারি করতে পারছে। তো ইট টুক টাইম, অনেকগুলো বছর, 10 বছর 12 বছর ধরে আমি নিজেকে আস্তে 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 করে স্টেপ বাই স্টেপ করে এগিয়েছি। প্রথম আফটার প্রেগনেন্সি অনেকটা পুট অন করে ফেলেছিলাম, প্রায় 75 কিলো হয়ে গেছিলাম। দেন আমার ব্যাক টু ব্যাক দুটো প্রেগনেন্সি, তো অবভিয়াসলি মানে বুঝতেই পারছো সবাই যে আমার মানে বডিটা একটা, আর এই হাইট 5 ফুটে 75 কিলো, মানে আই ইউজ টু লুক লাইক আ ঢোল, মানে লিটারেলি একটা ছোট হিপো কাইন্ড অফ দেখতে ছিলাম। তো সেটা নিয়ে আমি কখনো ডিজার্টেড হইনি, আই ওয়ার্কড ইচ অ্যান্ড এভরি মোমেন্ট অন মাইসেলফ, যখনই আমি টাইম পেতাম ছেলে মেয়ে সংসার বাদ দিয়ে। তো সেটার রেজাল্ট এখনও অবধি আমি ধরে রাখতে পেরেছি, এখনও এসে আমি একটা ঠিক জায়গায় এসেছি, আশেপাশে বন্ধুবান্ধবরা, লোকজনরা সবাই দেখে মোটিভেটেড হয় আমাকে দেখে, যে এত সুন্দর করে কি করে মেনটেন করতে পারি বা কি করে ব্যালেন্স করে চলি। তো ওটা তো রাতারাতি হয়নি, দিনের পর দিন হয়েছে। তো প্রথমে আমি মোটাপা ঘাটিয়েছিলাম সুইমিং করে, মানে টানা 4-5 বছর সুইমিং করে। তখন না মানে পুট অন করার পরে ওই ওয়েট লস করাটা আমার টার্গেট ছিল। আমি তখন, আমার চুল খারাপ হচ্ছে ক্লোরিনে, স্কিন খারাপ হচ্ছে, স্কিনে অলরেডি আমার হাতে
অনেকটা ড্যামেজ হয়ে গেছে, পিগমেন্টেশন হয়ে গেছে। তো যাই হোক, তো আমি তখন ওগুলো নিয়ে অত ওয়ারিড ছিলাম না। আমার টার্গেট একটাই ছিল যে আমি 75 আছি, আই হ্যাভ টু বি 52 or 53 লাইক দ্যাট, ওই ওয়েটে আমায় আসতে হবে, অ্যান্ড আই ওয়ার্কড হার্ড অন দ্যাট। তো ওটার পরে তারপরে যখন হলাম, তারপরে জিম শুরু করলাম। জিমেও এরম কখনো হয়নি, মানে আমি দুনিয়ার কাজকর্ম করে রাত 10টাও যদি বেজে যেত, ছেলে মেয়েকে পড়িয়ে টিউশন করিয়ে, ভাগ্য ভালো যে জিমটা বাড়ির পাশেই ছিল, যাই হোক, অ্যান্ড গাড়ি আর স্কুটি দুটোই চালাতে পারি। তো আমাকে কোনোদিনও ড্রাইভারের জন্য, বরের জন্য বা অন্য কারোর জন্য ওয়েট করতে হয়নি যে এত রাত হয়ে গেছে আমি ড্রাইভার সেন্টার থেকে ড্রাইভার পাবো না, বা আমার বরকে বলবো তো রেগে যাবে। তো সেই জন্য খুব সেলফ ডিপেন্ডেন্ট যেহেতু ছিলাম, তাই নিজের ইচ্ছেগুলো মেবি চালিয়ে যেতে পেরেছি এই অবধি। তো চলে যেতাম 10টা সাড়ে 10টার সময় ছেলে মেয়েকে খাইয়ে শাশুড়ির কাছে রেখে তারপরে জিম, মানে আধ ঘন্টা আমাকে কার্ডিও করতেই হবে, ওয়েট ট্রেনিং করতেই হবে, এরকম ডেডিকেটেডলি জিম করেছি। এটা তো বোধহয় আমার ছেলের 21 বছর হলো, তো 19 বছর ধরে আমি জিমটাকে ধরে রেখেছি, মানে ছাড়িনি। এত লাইফের আনা গোনা ওঠা নামা গেছে, বাট আমি যেটাকে ধরি না ভালোবেসে, আর যেটা জানি যেটা আমার মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথের জন্য ভালো, আমি সেটা কখনো ছাড়ি না। আমি ওটা অন্য কাউকে দেখে আমি খুব একটা ইন্সপায়ার হই না কোনোদিনও। আমি ঠিক নিজে জানি যে আমার নিজের জন্য কোন জিনিসটা দরকার বা আমি কোনটাতে খুশি হব, সেটার ব্যাপারে আমি প্রচণ্ড, মানে একদম ট্রান্সপারেন্ট, মানে আমি ঠিক জানি এক্স্যাক্টলি হোয়াট আই নিড, হোয়াট আই রিকোয়ার। এখনও আমার গায়ে ট্যাটু করা থেকে শুরু করে এগুলো আমার একদম নিজের সেলফ গ্রো করা এক একটা প্যাশন। তো আমি টুকটুক করে ট্যাটু করেছি এখনও অবধি, টিল আমার 6টা ট্যাটু হয়েছে। তো যখন টাইম হয়েছে, যখন আমার সিচুয়েশন পারমিট করেছে, তখন আমি করেছি, কারোটা দেখে করিনি। আমার প্রত্যেকটা ট্যাটুই খুব ইউনিক। তারপরে আমি যখন ড্রাইভিং চালানো শিখলাম, তখন আমার কমপ্লেক্সের বা বন্ধুবান্ধবরা সবাই মানে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেল যে তুই গৌরী পারছে, গৌরী আমার ডাক নাম, তো গৌরী পারছে, আমরা কেন পারবো না। তো তখন তো ঝেঁটিয়ে মানে প্রায় 6-7 জন ড্রাইভিং ক্লাসে ভর্তি হলো, গাড়ি ফাড়ি বড়রা কিনে দিল, এক্সট্রা চালানো ফালালো। যেই নাকি রাস্তায় একটা ধাক্কা খেলো বা কারোর সাথে কোনো মানে কিছু একটুখানি গাড়ি ড্যামেজ হলো, বাস দে স্টপড ড্রাইভিং। তো ওরম করে তো কোনো কিছু শেখা যায় না, বাট ইটস মাই 16 ইয়ার্স, হ্যাঁ 16 বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি, অ্যান্ড আমার কোয়াইট গুড ড্রাইভার। স্কুটিটাও সেম, স্কুটিটাও মা জন্মদিনে দিয়েছিল। প্রথম গাড়িটা তো বাবু দিয়েছিল জন্মদিনে, তারপরে ইকোস্পোর্ট আমার বর আমার জন্মদিনে দিয়েছিল, আর স্কুটিটা মা দিয়েছিল জন্মদিনে। তো হ্যাঁ, সেগুলো চালিয়ে যাচ্ছি। জুম্বাটাও প্রায় হার্ডকোর 10-12 বছর করেছি, একদম মানে এন্ডে গিয়ে করেছি যে শিখতেই হবে। তো সালসাটাতেও যখন আমি শিফট করলাম, তখন আমি ওই মনে জোর নিয়েই শুরু করেছি যে ওয়েন আই এম স্টার্টিং সামথিং আই উইল সি টু দ্য এন্ড, আমাকে এটা ভালো করে শিখতেই হবে। মানে এমন না যে টাইম পাস করার জন্য, জাস্ট অনেকেই এরকম আছে যারা জিজ্ঞেস করে একটুখানি হেলতে দুলতে পারলেই হলো আর কি, যাই। কিন্তু ওরম করে না, মানে অকারণে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ এনার্জি হয়। আমি বলবো যদি সত্যি সত্যি যে কোনো মানুষের যে কোনো কিছু শিখতে ইচ্ছে করে, বেশক একটা জিনিস শিখুক কেউ, কিন্তু সেটাতেই ডেডিকেটেডলি পেশেন্টলি ধরে রাখতে শেখো ওই জিনিসটাকে। ওই বারবার একবার এদিক একবার ওদিক একবার সেদিক অনেক কিছু শিখবো, অথচ কিছুই পাচ্ছি না। পাশের বাড়ি মেয়েটা এরম করছে বলে আমাকে ওটা শিখতে হবে, ও এটা করছে বলে আমাকে ওটা করতে হবে। নেভার ডু দ্যাট। যেটা তুমি জানো তোমার নিজেকে খুশি দেবে, নিজেকে ভালো রাখবে, সেটাই শেখো। তো আমি এখন সালসা জার্নিতে চলছি, গাড়ি ড্রাইভিং শেখা হয়ে গেছে। এগুলো আমার কাছে এক একটা ব্যাচ মতো মনে হয় যে একটাই তো লাইফ, যা যা শখ আহ্লাদ আছে করেছি। প্রচণ্ড ট্যাটু ছিল, তো অলরেডি পুরো ট্যাটু কুমারি হয়ে গেছে, অনেকগুলো ট্যাটু করিয়েছি একদম নিজের পছন্দ মতো। আর পার্লার এগুলো তো বেসিক জিনিস মেনটেন করতেই থাকি। স্কুটিটাও খুব ভালো চালাই। তারপরে আর কি বলবো, জুম্বাটাও দুর্দান্ত ভালো করি। তারপরে এখন ডান্সটা করছি। আর হ্যাঁ, একটাই লাইফে টার্গেট আছে, দ্যাট ইজ টু লার্ন হর্স রাইডিং। সেটাও কমপ্লিট করবো নেক্সট ইয়ারের মধ্যে ডেফিনেটলি, পশিওর। কতগুলো তো আছেই মাথার মধ্যে। তো ঠিক আছে, অনেক বেশি বলে ফেলি আমি যখন বলতে স্টার্ট করি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আমার গল্প শুনতে শুনতে না সিম্বা ঘুমিয়েই পড়েছে বিছানায়। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট, লাভ ইউ অল।